মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ কিন্তু নতুন বছর নয়, আজ হচ্ছে পুরনো বছরের শেষ দিন। কথায় আছে, সব ভালো যার শেষ ভালো। পুরনো বছরের শেষ দিনটা যদি ভালো হয়, তাহলে নতুন বছরের শুরুটাও ভালো হবে, এইটা আমরা আশা রাখতে পারি। তো সেই আশা নিয়েই পুরনো বছরের শেষ দিনটা শুরু করলাম। সকালটা তোমাদের সঙ্গে, আমার কাছের এবং দূরের বন্ধু, দেশের এবং বিদেশের বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সেই চা খাওয়া দিয়ে। চিরাচরিত প্রতিটা বাঙালির ঘরে সকালবেলা যেটা হয়, সকালবেলা বসে গেছি চা নিয়ে, আর আমার সঙ্গে আছে আমার মনের মানুষ, আমার পার্টনার, আমার কর্তামশাই, যা বলে তুমি আখ্যায়িত করতে চাও। তার কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমি এখনো চায় নিয়ে বসতে পারিনি, টুকটাক কাজ চলছে আমার। আজ বানাবো আম দিয়ে টক ডাল। বাবা, এই দিনটার অপেক্ষায় ছিলাম। নীলষষ্ঠী না যেতে তো আম খাই না। বাবা মহাদেবকে আগে আম নিবেদন করি, তারপরে আম খাই, কাঁচা আম। তো কাঁচা আম আজকে দিদির গাছ থেকে পেড়ে নিয়েছি। দিদি বলেছে যখন খুশি হবে আম পেড়ে নেবে, কোনো অসুবিধা নেই, আমাকে জিজ্ঞেস করতে হবে না, ভাইকে বলবে পেড়ে দিতে। তো যাই হোক, সেই আম দিয়েই আমি আজকে বানাচ্ছি আম ডাল। আর আম ডাল মানে গরমকালে ওহ, আর কিচ্ছু চাই না আমার, এর সাথে জাস্ট একটু আলু সেদ্ধ, আর আমার কিচ্ছু চাই না গো, ওই দিয়েই খাওয়া হয়ে যায়। তো আজকে আম ডাল বানাচ্ছি যেহেতু মঙ্গলবার। তো আম ডালের সাথে আর বানিয়েছি আলু পোস্ত আর আলুর খোসার বড়া। তো চলো দেখতে থাকো কি কি বানালাম, আর কি টিফিন নিয়ে গেলাম, আর কিরম ভাবে কাটলো আমাদের আজকের দিনটা। মুসুর ডালটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, আর আমগুলো প্রথমে তেলের মধ্যে একটুখানি ফোড়ন দিয়েছি। ফোড়নে দিয়েছি হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে আমটাকে নুন হলুদ দিয়ে একটু মজিয়ে নিয়ে ডালটা ঢেলে দিলাম। রেডি হয়ে গেল আমাদের আম ডাল। নিরামিষ খাবার রেডি। এই যে এখানে আছে আলুর খোসার বড়া আর ভাত, তার সাথে এই সাদা বক্সের আলু পোস্তটা আমার, আর এই সাদা বক্সের ডালটা আমার। আর পল্লবের হচ্ছে এটা আলু পোস্ত, এই হচ্ছে ওর বড়া, আর এই হচ্ছে ওর ডাল, এই ভাত। ওকেও আজকে এখনই বেরিয়ে যেতে হচ্ছে, তো সেই জন্য দুজনের খাবারটাই প্যাক করে নিলাম। এসেই কাজে বসে গেছি। কালকে তোমাদের বললাম না যে ফ্লিপকার্টে দুটো বুক করা আছে, এই দেখো, এই হচ্ছে একটা, এটা হচ্ছে আমার চুড়িদার, আর এই হচ্ছে আমার কর্তামশাইয়ের। এর মধ্যে বোধহয় 3টে না 4টে টি শার্টের কম্বো অফার আছে। ওপেন করি, ওপেন করে দেখি আগে, পরে তোমাদের সাথে শেয়ার করবো, কেমন? এখন পুজোতে মিষ্টি দেওয়া প্রায় বন্ধই করে দিয়েছি। মিষ্টি দিয়ে ঠাকুরের পুজো এখন আমি করি না, কাজু কিশমিশ দিয়ে করি, কিন্তু আজকে বছরের প্রথম দিন, তাই আজকে একটু মিষ্টি দিয়ে ঠাকুরের পুজো করেছি। আর এই যে দেখো মোমবাতিতে এগুলো এরকম পড়ে গেছে, চেঞ্জ করব, আমি ঠাকুরের আসনটা পুরোটাই চেঞ্জ করব। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা, ধুইয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। আজ পয়লা বৈশাখ, মানে একটা আনন্দের দিন। নিজেকে সাজানো কি নিজের ঘর একটু ভালো করে সাজানো, সত্যি আজকে খুবই এক দারুণ একটা কাজ করা হলো। পর্দা খাটালাম, নীল চাদর পাতলাম, বালিশের ওয়ার নীল, মানে চতুর্দিকে নীল আর নীল। ওই জন্য আনন্দের গানটা তোমাদের শুনিয়ে ফেললাম। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই বলবে। শুভ নববর্ষ সবাইকে। চলো শেয়ার করি আজকে আমরা দুপুরে কি কি রান্না করছি। পুঁই শাকের পাতা, আর এইখানে আলু কুমড়ো, এই কুমড়ো বেগুন আলু আর ডাঁটা কেটে রেখেছি। এইটা হবে এর মধ্যে, এই যে রুই মাছের মাথাটা দেখতে পাচ্ছ ওটা দিয়ে। আর এই পাবদা মাছটা হবে আলু বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল। এইখানে যে চিকেনটুকু দেখতে পাচ্ছ, এই চিকেনটা হবে মরিচ চিকেন, মানে গোলমরিচ লেবু দিয়ে। এইখানে আছে সাদা তিল আর পোস্ত, এটা বেটে হবে পোস্তর বড়া। এখানে আছে আমটাকে একটু ভাপিয়ে রেখেছি, আমের চাটনি হবে, যাতে দেওয়া হবে কাজু কিশমিশ, আর এই কাঁচা লঙ্কা আদা রসুন, এগুলো হচ্ছে পুঁই শাকের তরকারি আর চিকেনের জন্য। আর এইখানে পেঁয়াজটা কেটে নেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমার একটু সরে যাও, একটু সরে যাও, এই হচ্ছে আমার পয়লা বৈশাখের আয়োজন।
এইখানে মাছের মাথা ভাজা হচ্ছে, এই মাছের মাথাটা দিয়েই আমি পুঁই শাকটা করবো। এইখানে পুঁই শাক করবো বলে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ডাঁটা, কুমড়ো, বেগুন। আলুটা কেন দিলাম না, কারণ আলুটা চন্দ্রমুখী আলু তো, তাহলে গলে যাবে। পরিমাণ মতো নুন দেব, দিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো। দেখো সবজিটা অনেকটা মজে গেছে। এবার এর মধ্যে আমি একটু কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজটাকে এর সঙ্গে একেবারে ভাজা ভাজা করে নেব। এটা মাছের মাথা দিয়ে করব বলে পেঁয়াজটা দিলাম, না হলে কিন্তু পেঁয়াজটা দেওয়ার দরকার হতো না। নিরামিষ করলে তো আর পেঁয়াজটা দেওয়ার দরকার নেই। আর একটু আদা রসুন বাটাও দেবো, কিন্তু এখন না, আরও একটু পরে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা রসুন বাটা, বেশি না, জাস্ট অল্প করে। আর দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। এটা একটু ভালো করে নেড়ে চেড়ে সাঁতলে নিতে হবে। সাঁতলে মানে কষিয়ে নিতে হবে আর কি, একটু কষিয়ে নিই দাঁড়া। দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটা টমেটো। আমি কিন্তু এখন গ্যাসের আঁচটা ফুল দিয়ে দিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করে দেব আলু আর পুঁই শাকের পাতা। বুঝছো? এই যে, কারণ পুঁই শাকের পাতা থেকে এবার যে ময়েশ্চারটা বেরোবে, তাতেই আমার তরকারিটা হয়ে যাবে। এর ওপর থেকে আমি মাছের মাথা দুটো দিয়ে দেবো। এটা কাতলার মাথা হলে না ব্যাপক হতো। এবার ঢাকা দিয়ে দেবো। এই দেখো পুঁই শাক মাছের মাথা দিয়ে রেডি। আচ্ছা, এইখানে ডাল আছে আর দুজনের চাটনি, ওখানে আরেকটু চাটনি নেব। পাবদা মাছ আলু বেগুন দিয়ে রেডি। চাটনি তো আগেই দেখিয়েছি, হয়ে গেছে। এত জ্বালাচ্ছে কারেন্টটা আজকে বলার কথা না। এইদিকে মরিচ মুরগি তাও রেডি, আর একটু মজে গেলেই নামিয়ে নেব। আচ্ছা, এইখানে আজকে বাসমতি চালের ভাত ফুটছে না, হয়ে গেছে। এইখানে দেখো বড়াটা, পোস্তর বড়া, মানে এক ভাজা করে রেখে গেছি। এবার আরেকটু গরম করে নিয়ে খেতে বসবো। কারেন্ট এসেছে গো, এই দেখো চিকেনের লুক, আর এই হচ্ছে বড়ার লুক। শুভ নববর্ষের মহাভোজ। তা আজকে লাঞ্চে কি কি আছে দেখো, এখান থেকে শুরু করি। বাসমতি রাইস আছে, ডাল, তার সঙ্গে আছে পোস্তর বড়া, তারপর আছে পুঁই শাক মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, আর আছে বেগুন আলু দিয়ে পাবদা মাছ, আর আছে চিকেন, লেবু মুড়ির চিকেন, একটা করে লেগ পিস, আর কিচ্ছু না। যেহেতু এত চাপ আছে খাবার, এখানেও তাই। এই যে লেগ পিস, আর শেষ পাতে আছে একদম কচি কচি আমের চাটনি, গাছের আম। দেখেছো? তো এই হচ্ছে আজকে নববর্ষের মহাভোজ, অর্থাৎ লাঞ্চ। চলো শুরু করে দিই, এতগুলো খেতে হবে, সুতরাং ধীরে ধীরে আস্তে আস্তে। শুভ নববর্ষ। সকাল থেকে তোমাদের কাছে আসা হয়নি, না ও এসেছে না আমি এসেছি। ঘর দুয়ার সাজালাম মনের মতো করে। আজকে আমার মনের মানুষটার জন্য রান্না করলাম, অবশ্যই নিজের জন্যও। সব গুছিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে এখন এলাম। ও তো সকালে বেরিয়েছিল, কারণ মধুর অফিস আছে, মধু অফিসে গেছে। তারপরে ও এসেছে, আবার একটা দরকারে বেরিয়েছিল, তারপরে আবার এসে এখন খাওয়া দাওয়া করলো। এখন বাজে দুটো, ওই আড়াইটে বাজে, 3টে 3:30 নাগাদ ও আবার বেরোবে। সকলকে, অনুপমার পরিবারের সকলকে আমাদের দুজনের তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা আর অভিনন্দন। যারা বড়রা আছো তাদেরকে প্রণাম, আন্তরিক ভালোবাসা। যারা বড়রা আছো তাদেরকে প্রণাম, আর যারা ছোটরা আছো তাদের জন্য বুক ভরা ভালোবাসা। সকলের খুব ভালো কাটুক গোটা বছরটা।
আমি এবার কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে সব সেরে এসেছি, এবার একটু রেস্ট নেব। ও এখন থাকবে, হয়তো একটু পরে বেরিয়ে যাবে। প্ল্যান ছিল আজকে দুজনে মিলে একটুখানি একটা ওয়েব সিরিজ দেখবো, একেন বাবু এসছে হইচইতে, কিন্তু কাজ তো আগে, কাজ ছেড়ে তো কিছু হবে না, তাই না? তো চলো পরে আবার কথা বলবো তোমাদের সাথে। দুটো প্রজেক্ট আজকে কমপ্লিট করবো, যেগুলো কালকে আর শনিবার দুদিনে ডেলিভারি করবো। চলো টাটা। কটা বাজে এখন জানো তো? এখন বাজে পুরো 12টা। পল্লব ঘরে ঢুকলো তখন বাজে 11টা 35 মতো। আমি খাবার রেডি করেই রেখেছিলাম, খাওয়া দাওয়া হলো, এখন আসলাম তোমাদের কাছে নববর্ষের দিনের ভিডিওটা শেষ করতে। আর কালকে তোমাদের দেখিয়েছিলাম যে ডেলিভারি এসেছিল, তার মধ্যে চুড়িদারটা তো পরে অলরেডি কমিউনিটিতে ছবি দিয়েই দিয়েছি, খুব ভালো হয়েছে চুড়িদারটা। আর পল্লবের এসেছিল 4টে টি শার্ট, তার মধ্যে একটা টি শার্ট পরেই টিংশো করেছে, দেখেছো মেরুনটা পরে নিয়েছে, এটা হচ্ছে ব্ল্যাক, খুব ভালো হয়েছে টি শার্টগুলো। এটা হচ্ছে নেভি ব্লু, আর এইটা হলো অ্যাশ। এই তিনটে, এগুলোও দেখানো হয়নি, ভাবলাম এগুলোও দেখাই তোমাদেরকে। এই তিনটে টি শার্ট মোটামুটি গরমকালের হয়ে গেল। তো এই টি শার্টগুলো এসছে, আর ওইটা এসছে। আর এখন কুর্তি কিছু অর্ডার করব, কিন্তু দোকানে গেছিলাম, যে বললাম না দোকানে এত ভিড়, আর ভাল লাগলো না, তাই জন্য কিনিনি। আর সত্যি বলতে এখন আর কি বলতো, এখন আর দোকানেরটা না সেইভাবে কেন জানি না পছন্দও হচ্ছিল না, সেই জন্য কেনা হয়নি। আর সারাটা দিন খুব ভালো কাটালাম। পল্লব বেরোলো 4টের সময়, ও সকালে তার আগে দুবার বেরিয়েছিল বলেছি তোমাদের। 4টের সময় পল্লব বেরোলো, তারপর থেকে আমি আমার সেলাই নিয়েই ছিলাম। ওই দেখো সেই বড় পোকাটা পর্দার, তারপর থেকে আমি আমার সেলাই নিয়েই ছিলাম, সেলাই টেলাই করলাম একটু, যাদের সাথে ফোনে ফোনে কথা হয় না তাদের সাথে একটু ফোনে কথা বললাম। রাতে আর কিছুই করিনি, রাতে খালি মাছের ঝোলটা গরম করলাম, আর তার সাথে পল্লব বললো একটু পাঁপড় ভাজা খাবে, একটু পাঁপড় ভাজলাম, ব্যাস এই হলো আমাদের রাতের খাবার। এইভাবেই আমাদের পয়লা বৈশাখটা শেষ হলো। তো চলো সবাইকে আবার গুড নাইট জানিয়ে, আর সবাইকে বলবো বছরটা সবার খুব ভালো কাটে, শুভ নববর্ষ। চলো টাটা।